সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম শারমিন, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আপনার নাম শারমিন, কুড়িগ্রাম থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে বাবা নেই, মা আছে, আমি আছি আর আমার ভাইয়া আছে। আপনি আর আপনার এক ভাই। আপনার বাবা কি হয়েছেন? বাবা মারা গেছে। আপনার বাবা মারা গিয়েছেন। আপনার বাবা কতদিন আগে মারা গিয়েছে? আমার যখন 7 বছর তখন মারা গেছে। আপনার 7 বছর বয়সে আপনার বাবাকে হারিয়েছেন। জি। তারপর মাকে নিয়ে অনেক কষ্ট করে চলছেন। আপনার ভাই আপনাদের কোনো খোঁজখবর রাখে না? না, আমার ভাই বিয়ে করছে, সে আমাদের কোনো খোঁজখবর রাখে না। আচ্ছা ঠিক আছে, আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, আপনার বিয়ে শাদী কেন হচ্ছে না? যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না? যৌতুক ছাড়া আমাকে আমার দায়িত্ব নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? এই যুগে তো মাশাআল্লাহ সবারই কিন্তু ফোন থাকে। এখন আমরা যদি একজনকে বলি যে ভাই আমি এটার ফোন নাই, তাহলে কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। তো আপনার ফোন নেই কেন? আমাদের ওই সামর্থ্য নেই। আপনার ওই সামর্থ্য নেই, কারণ বাবা মারা গিয়েছে, আপনার মাকে নিয়ে অনেক কষ্ট করে আপনাদের সংসারটা চলছে। জি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দর্শক আপনারা নিজের মুখে শুনলেন, আপুটি বলেছে ওনার ব্যক্তিগত কোনো ফোন নেই। স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের। যদি এই আপুটাকে আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, তাহলে কেউ এই নাম্বারে কল দিবেন না। ইমো, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ভয়েস পাঠাবেন, আর ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠাবেন। আমরা অবশ্যই ওনার সাথে আপনাকে যোগাযোগ করে দেবো, আর আপনাদের প্রত্যেকটা ভয়েসের উত্তর আমরা দেবো। কিন্তু কল দিলে কেউ আমরা রিসিভ করি না অনেক সময়। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে একটা কথা বলি। আমরা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে আপনাকে বিয়ে দিয়ে আপনি বসবেন? জি। প্রবাসীরা কিন্তু বাড়িতে থাকে না, প্রায় সময় তারা আপনাকে রেখে থাকবে হচ্ছে গিয়া বিদেশ চলে যাবে। ভালো লাগবে তখন? জি। ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সমস্যা না। যদি বাড়িতে ওনার বাবা মা থাকে, ওনাদেরকে কেমন চোখে দেখবেন? নিজের মা বাবার চোখে দেখব। নিজের বাবা বাবাকে যেভাবে দেখি সেভাবেই দেখব। নিজের বাবা মাকে যেভাবে দেখেন সেভাবেই দেখবেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সুন্দর কথা বলেছেন। এখন তো যাই হোক মিষ্টি করে বলছেন যে নিজের বাবা মাকে যেমন চোখে দেখি তেমন দেখবেন। তারপর বিয়ে শাদী হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন। আপনি এমনটা করবেন না তো? না। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা বলি আপনাকে। বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে? কোথাও না। কোথাও যাবেন না? একা একা বাড়িতেই থাকবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা বলি। রান্না বান্না পারেন তো আপনি? জি। রান্না বান্না করতে পারেন? জি। আচ্ছা, আপনার ফেভারিট খাবার কোনটি? সবই, আমার কোনো প্রিয় খাবার নাই। আচ্ছা, স্বামী যেটা এনে দেবে সেটাই রাখবেন? জি। ঝগড়া করবেন না তো স্বামীর সাথে? না। আরেকটা কথা বলি। অনেক ভাই আছে যাদের 40, 45, 50 বছর হয়, ওরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায় বসবেন? জি। বসবেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।